আজকের ভিডিওটা শুরু করলাম সকালে রান্নাবান্না দিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি ভালোই আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভালো লাগবে। আমার ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা কমেন্ট করবেন। এখন আমি 4-5টা কলা ছিলাইয়া তারপর ওইটা মিক্সার জারে দিয়া ওর মধ্যে 2 চামচ ঘি দিয়া দিলাম। এটা আর কি অল্প মানে মিক্সারে দিয়া ব্লেন্ড কইরা তারপরে ওইটা আমার হাজবেন্ডকে খাইতে দিমু। এই যে ব্লেন্ড করতে দিলাম। তারপরে এই যে হয়ে গেছে গা, এটা এখন আমার হাজবেন্ডকে আমি নিয়ে খাইতে দিতেছি। ওই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর কি, কোনো গ্লাস টেলাস বাটি টাটির মধ্যেই করলাম না, ওটার মধ্যে দিয়ে দিলাম, বারে ঝামেলা। তারপরে যে ভাতটা হয়ে গেছে, একটা তেলের পিঠা ছিল, সেই পিঠাটা কিন্তু আমি খাইয়ে নিলাম। তারপরে যে বাইরে আর কি রোদ্দুর মধ্যে আমি বইসা এখন রাত্রের বেলা অনেকগুলা পেঁয়াজ আনছিল। পেঁয়াজগুলা বেশি ভালো না, অল্প পচা সেই জন্য আর কি পেঁয়াজগুলা আমি ওই যে বাইরে নিয়ে বাছবো। আর ওই যে তারপরে যে ঘরে আর কি আইঠা জল টল ছিল, ওইটা নিয়ে আমি এখন পিছনে ঢাইলা দেবো। ওর মধ্যে অনেক ভাত টাত আছে, ওগুলা আর কি পাখি টাকিগুলা সব খায়া নিব। সেই জন্যই ভাবলাম যে এগুলার কলের ড্রেনে ঢাইলে কি হবো, সেই ভাতগুলা তো নষ্ট হবো, দানা বস্তু তো নষ্ট করা ঠিক না। সেই জন্যই আমি নিয়ে যাইতেছি পিছনে যায় এগুলা আর কি ঢাইলা দেবো। ঢাইলা দেওয়ার পর তারপরে আমার এই যে বাগানটা অল্প ঘুরে দেখে আসবো। সকালে আমার বাগানে যাওয়া হয় নাই, প্রত্যেক দিন সকালে কিন্তু আমি উঠে আগে বাগানে যাই। বাগানে যায় আমার গাছ গোছালিগুলা দেখে আসি কিরম আছে না আছে। গাছ গোছালিগুলা সকালে দেখলে মনটা অল্প ভালো হয়। সেজন্য আমি প্রত্যেক দিন সকালে একবার কইরা আমি বাগানে যাই। বাগান থেকে ঘুরে আসার পর তারপরে আমি এই যে রান্না বান্নার কাজে লাইগা পড়ি। ওই যে দেখছেন ওই জায়গায় বৃষ্টির দিন কিন্তু অনেক জল একটা ধরে, এখন জলটা নাই, শুকিয়ে গেছে। আর এই যে এইদিকে আমার একটা মূলা ক্ষেত, আগে মূলা ফালাইছিলাম, সেগুলা খাইছি, আবার ফালাইছি নতুন করে। আর এদিকে যে আমি অনেকগুলা সার আইনা বস্তার মধ্যে বালতির মধ্যে ভইরা রাখছি। এই সারগুলো আনছি আমি ওই আমাদের বাড়ির সামনে একজন আর কি গোবর ফালাইয়া রাখছিল, সেখান থেকে আমি বালতি দিয়া ভইরা আইনা অল্প শুকায়া তারপরে বস্তার মধ্যে ভইরা রাখছি, যাতে পরে গাছ লাগাইতে আর সারের কোনো না হয়। সেই জন্যে আমি আর কি সারগুলা নিয়ে আইছি। তারপরে এই যে চলে আসলাম কলের পার, বাসনগুলা মাইজা নিমু। বাসনগুলা এখন আমি যে মাইজা মুইজা তারপরে এই কলে পাড়টা কিন্তু আমি ধুইয়া দিমু। এই যে সাবানটা নিয়ে আসলাম, এখন বাসনগুলা মাজমু। আর এদিকে দেখেন আমি এই যে পিছন থেকে একটা পান গাছ আইনা এই জায়গায় লাগাইয়া দিছি। পিছনে লাগাইছিলাম কিন্তু পিছনে একদম মানে মাটি শুকাইয়া যায়, বালি মাটু, সেই জন্যে উঠে আইনা ওই জায়গায় লাগাইয়া দিছি যে কলেবারে ঠান্ডা জায়গা ভালো হবো, সেই জন্যেই ওই জায়গায় লাগাইয়া দিছি। থালি বাসনগুলা মাইজা ধুইয়া টুইয়া তারপরে এই যে আসলাম কাপড় ভিজাইয়া দিতে। কয়টা কাপড় আছে সেগুলা এগুলাম ভিজাইয়া দেই, ভিজাইয়া দিয়া তারপরে কাপড়গুলা ভিজতে থাক আর আমি যাই আর কি ঘরে আরও কাজ টাজ আছে সেগুলা করি। এই যে আগে কিন্তু কিছু বাসন ধুইয়া রাখছিলাম, সেগুলা উঠায় গামলার মধ্যে রাইখা তারপরে আজকে যে মাজলাম, ওই বাসনগুলো আবার শুকাইয়া দিলাম। আর এগুলা ঘরে নিয়ে আইসা এখন এই যে র্যাকের মধ্যে রাইখা দিলাম। আর চামচ খুন্তি টুন্তি তো আমি এই যে একটা বয়ম কালার করে নিছি, ওর মধ্যে রাইখা দিলাম। আর এদিকে ভাতটা অল্প নাড়া দিলাম। আর 2টা খেজুর আমার হাজবেন্ডে ধুইয়া রাখছিল, সকালে আমি খেজুর খাই নাই, খালি চা খাইছি। বললাম যে তাহলে এখন কাম টাম করলাম যদি, তাহলে খেজুর 2টা খাই, 1 গ্লাস জল খাই, খায়া দেয় একটা পান খায়া এখন ওই যে আমি 1 জগ জল নিয়ে চইলা যাইতাছি। যে আমার পেঁয়াজ টিয়াজগুলা যে রাইখা দিছি ওই জায়গায় পেঁয়াজগুলা বাছার জন্যে। আর এদিকে দেখেন
আমার বিড়ালের বাচ্চাটার খিদা লাগছে, সেরকম করতেছে। আমার হাজব্যান্ড ওকে খাইতে দিল। আর আমি ওই যে পেঁয়াজগুলা বাইসা টাইসা যেগুলা ভালো বাড়াইছে ওগুলা ওই যে শুকাইয়া দিলাম। আর কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, রসুন মানে চুলাইয়া নিছি, কাঁচা লঙ্কা সব ধুয়া টুয়া নিছি। আজকে আমি কিন্তু ওই পেঁয়াজ বেশি করে দিয়া, রসুন দিয়া, তারপরে কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়া, রাত্রে মাছ আনছিল, মাছগুলা ভাইজা রাখছি, আবারও ভাজমো। সেগুলা দিয়ে আর কি মাছের আর কি একটা ভর্তা বানামো পেঁয়াজ ভাজা দিয়েই। খালি পেঁয়াজই বেশি থাকবো, মাছ শুধু 2 পিস দিমু। তারপরে এই যে তেল কাড়ার মধ্যে কিন্তু গরম দিয়ে দিছি। আগে বললাম যে আগে মাথাটা ভাইজা নিই, মাথাগুলো তো বড়, ভাজতে অল্প রাত্রে ভাজছি, কিন্তু ওরকম আর কি ভাজা হয় নাই। বড় বড় মাছ দিয়েছি, সকালে দেখি আবার মানে মাছই বড় বড় মাছের যে অবস্থা, বাজারের বড় বড় মাছ কতদিনের বা মাছ আল্লাহ জানে। এগুলো ভাজা রাখার পরে কিন্তু আবার জল বার হয়েছিল, সেই জন্য ভাবলাম যে আবারও ভাজা একদম করে রেখে দেই। ভালো করে ভাজা রাখলে আর কি নষ্ট হবো না, কয়েকদিন খাওয়া যাব। আমরা 2জন মানুষ, আমাদের তো অত মানুষ নাই। মাছগুলা ভাজা রাখলে পরে সবজি টবজি দিয়ে রান্না করে খাওয়া যাবে। তারপরে এই যে মাছ আর কি পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি। তারপরে কয়টা যে শুকনা লঙ্কা তেলে ভাজা রাখছিলাম সেগুলোও উপর দিয়ে হাত দিয়ে করে দিলাম, যেটা একবারে কারার মধ্যে ভর্তা বানায় নামায় নেই। তারপরে যে ভর্তা টর্তা বানানো হয়ে গেছে, এখন গ্যাস ট্যাস সব মুছে নিলাম। মোছার পরে তো মাইজা মধ্যে কিছু পড়ছে, ওগুলো ঝাড়ু দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমার হাজব্যান্ডকে ভাত খাইতে দিব, ভাতটা বাইরে নিলাম ওদের ভাতটা। তারপরে যে ফিল্টারে জল দিচ্ছি, এখন আমার হাজব্যান্ড ভাত খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আমার জন্য দোয়া করবেন।